আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো। সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমরা একটি টপিকের উপর আলোচনা করব। আজকে আমাদের টপিক হচ্ছে ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের ৩ ধরনের ডিগ্রিজ হয়। আমরা বেসিক টু অ্যাডভান্স সব আলোচনা করার চেষ্টা করব। আগে সাধারণভাবে প্রকারগুলো নিয়ে একটু কথা বলি। প্রথমত অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি হয়, তারপর কম্পারেটিভ ডিগ্রি হয়, তারপর সুপারলেটিভ ডিগ্রি হয়। পজিটিভ ডিগ্রিতে কোনো কম্প্যারিজন হয় না। পজিটিভ ডিগ্রিতে নো কম্প্যারিজন। এরপর কম্পারেটিভ ডিগ্রিতে কম্প্যারিজন বিটুইন 2 এর মধ্যে কম্প্যারিজন হয়। আর সুপারলেটিভ ডিগ্রিতে 2 এর অধিকের মধ্যে কম্প্যারিজন হয়। এবার উদাহরণে আসি, যেমন ওয়াইজ। ওয়াইজ মানে জ্ঞানী। এই ওয়াইজের কম্পারেটিভ হচ্ছে ওয়াইজার, দুজনের মধ্যে জ্ঞানী। এবং এর সুপারলেটিভ হচ্ছে ওয়াইজেস্ট, সবার মধ্যে জ্ঞানী। সাধারণত কম্পারেটিভ করার সময় ইয়ার যুক্ত করতে হয় এবং সুপারলেটিভ করার সময় ইএসটি যুক্ত করতে হয়। যেমন বিগ, বিগার, বিগেস্ট, স্মার্ট, স্মার্টার, স্মার্টেস্ট। এই যে দেখতে পাচ্ছ, সাধারণ পজিটিভকে কম্পারেটিভ করার জন্যে ইয়ার যুক্ত করতে হচ্ছে, আর সুপারলেটিভ করতে হলে ইএসটি যুক্ত করতে হচ্ছে। কিন্তু এমন কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলোতে ইয়ার এবং ইএসটি দিয়ে কম্পারেটিভ সুপারলেটিভ হয় না। তো সেগুলোতে আমরা মোর লাগিয়ে কম্পারেটিভ এবং মোস্ট লাগিয়ে সুপারলেটিভ করি। অর্থাৎ যে শব্দটি ২ বা ২ এর অধিক সিলেবল নিয়ে গঠিত হয়, তার ক্ষেত্রে আমরা মোর লাগিয়ে কম্পারেটিভ এবং মোস্ট লাগিয়ে সুপারলেটিভ করি। সিলেবল হচ্ছে একসাথে আমরা শব্দের যতটুকু উচ্চারণ করতে পারি। যেমন বিগ, বিগকে আমরা একবারেই উচ্চারণ করেছি। কিন্তু বিউটিফুল, এখানে বিউটিফুল বলতে আমাদের উচ্চারণকে ৩ বার ভাঙতে হচ্ছে। ফুল, এখানে ৩ টা সিলেবল আছে। সুতরাং যখন কোনো শব্দে ২ বা ২ এর অধিক সিলেবল থাকে, তখন আমরা তাকে মোর দিয়ে কম্পারেটিভ এবং মোস্ট দিয়ে সুপারলেটিভ করি। তাই এখানে বিউটিফুলের কম্পারেটিভ বিউটিফুলার হবে না, বা সুপারলেটিভ বিউটিফুলেস্ট হবে না। এখানে মোর এবং মোস্ট লাগিয়ে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হবে। যেমন ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্টের কম্পারেটিভ হচ্ছে মোর ইন্টেলিজেন্ট এবং এর সুপারলেটিভ হচ্ছে মোস্ট ইন্টেলিজেন্ট। এখন অ্যাডমিশন টেস্ট সহ বিভিন্ন জব এক্সাম, এইসব টপিক্সের কিছু নির্দিষ্ট এরিয়া থাকে যেখান থেকে বেশি বেশি কোশ্চেন আসে। ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে সবচেয়ে বেশি আসে মাচ এবং মেনি দিয়ে। মাচের কম্পারেটিভ মোর, মেনির কম্পারেটিভও মোর এবং দুটোর সুপারলেটিভ হচ্ছে মোস্ট। এখন যদি বলো ভাই, মাচ আর মেনির মধ্যে ডিফারেন্স কি? দেখো, মাচ হচ্ছে আনকাউন্টেবল আর মেনি হচ্ছে কাউন্টেবল। যেমন পানি, পানিকে আমরা গুনতে পারি না, এজন্য মাচ ওয়াটার হবে। আর যদি কম হয় তখন লিটল ওয়াটার। তবে আমরা পানির ফোঁটাকে তো গুনতে পারি, তাই তখন মেনি ড্রপস অফ ওয়াটার হবে। একইভাবে ফিউ ড্রপস অফ ওয়াটার হবে। মাচ ড্রপস অফ ওয়াটার কিংবা লিটল ড্রপস অফ ওয়াটার হবে না। অর্থাৎ মাছ সবসময় এমন নাউনের সাথে আসবে যাকে গণনা করা যায় না, আর মিনি সবসময় এমন নাউনের সাথে আসবে যাকে গণনা করা যায়। কিন্তু দুটোরই কম্পারেটিভ মোর এবং সুপারলেটিভ হচ্ছে মোস্ট। আবার মাছের বিপরীত হচ্ছে লিটল, আর মেনি এর বিপরীত হচ্ছে ফিউ। সো আমরা যদি কখনো লিটল বা ফিউ ব্যবহার করি, তখন আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে লিটল এবং কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ফিউ ব্যবহার করব। এখানে লিটল এর কম্পারেটিভ লেস, আবার লেসারও হয়। আর সুপারলেটিভ লেস্ট হয়। ফিউ এর কম্পারেটিভ ফিউয়ার, সুপারলেটিভ ফিউয়েস্ট। তবে এখানে অনেকেই গোলমাল করে ফেলে। তারা মনে করে লেস, লেসার, লেস্ট। তারা লেসকে পজিটিভ, অবচেতন মনে পজিটিভ ধরে বসে থাকে। যেহেতু শব্দের সাথে ইয়ার যোগ করা হয়, ইয়ার যোগ করে কম্পারেটিভ করা হয়, তো এজন্য মনে করে লেস পজিটিভ এবং এর কম্পারেটিভ হচ্ছে লেজার। কিন্তু আমরা বিভিন্ন বাক্যে দেখে থাকি লেস দ্যান, আর দ্যান কম্পারেটিভ বাক্যেই বসে। সুতরাং বলা যায় লেস এবং লেজার দুটোই কম্পারেটিভ এবং এদের পজিটিভ হচ্ছে লিটল। যখন তোমরা দ্যান লাগিয়ে কম্পারেটিভ করবা তখন লেস, আর যখন অফ লাগিয়ে কম্পারেটিভ করবা তখন লেসার। যেমন দিস ইজ দ্য লেস অর লেসার অফ দ্য টু ইভিলস। দিস ইজ লেস, লেসার দেন দ্য টু ইভিলস। এখানে দুটো বাক্যতেই কম্পারেটিভ হচ্ছে। সো যখন আমরা অফ লাগিয়ে কম্পারেটিভ করেছি তখন লেসার, আর যখন দেন লাগিয়ে কম্পারেটিভ করেছি তখন লেস হবে। আচ্ছা, গুরুত্বপূর্ণ আরেকটা উদাহরণ দেখো। অফ দ্য মিলিয়ন্স অফ স্টার্স ইন দ্য স্কাই, হাউ মেনি অর মাচ আর কাউন্টেবল?
এখন আমরা জানি কাউন্টেবল হলে মেনি আর আনকাউন্টেবল হলে মাচ। স্টার্স, স্টার্স হচ্ছে আনকাউন্টেবল নাউন, তারা গণনা করা যায় না। সো এখানে স্টার্স দেখেই মনে হচ্ছে মাছ হবে, কিন্তু এখানে সেন্টেন্সের মধ্যে কি বলছে? বলছে হাউ মেনি অর মাচ আর কাউন্টেবল, অর্থাৎ আকাশে কোটি কোটি তারা থাকতে পারে, কিন্তু এখানে বলছে কয়টি তারা গণনা করা যাবে। এখানে কোটি তারা, তারার মধ্যে যা গণনা করা যাবে তা তো আর আনকাউন্টেবল থাকবে না, তা অবশ্যই কাউন্টেবল হবে। সো এখানে মেনি হবে of the millions of stars in the sky, how many are countable? এবার আসো গুড। গুড বা ওয়েল পজিটিভ, এটার কম্পারেটিভ হচ্ছে বেটার, আর সুপারলেটিভ হচ্ছে বেস্ট। গুড ভালো, বেটার দুইয়ের মধ্যে ভালো, বেস্ট সবার মধ্যে ভালো। ব্যাড, ব্যাড বা ইল এর কম্পারেটিভ হচ্ছে অর্স, বা সুপারলেটিভ হচ্ছে ওর্স্ট। ব্যাড খারাপ, অর্স দুইয়ের মধ্যে খারাপ, আর ওর্স্ট সবার মধ্যে খারাপ। ধরো একজন ব্যক্তি বলল দিস ইজ ওয়ার্সার দেন দ্যাট, দেখতে সঠিক মনে হলেও বাক্যটি ভুল। ইয়ার লাগিয়ে কম্পারেটিভ করতে হয়, ঠিক আছে, কিন্তু এখানে ওর্স নিজেই কম্পারেটিভ, সুতরাং এখানে ইয়ার লাগানোর কোনো দরকার নেই। বাক্যটি হবে দিস ইজ ওয়ার্স দেন দ্যাট। এইরকম ট্রিকি সেন্টেন্স অনেক জব এক্সাম এ দেখা যায়। আমরা বিভিন্ন ক্ষেত্রে জব এক্সাম যখন সলভ করি তখন এগুলা খুব ফেস করতে হয়। এবার দেখো ওল্ড, ওল্ড হচ্ছে পজিটিভ, এর কম্পারেটিভ ওল্ডার। আবার ইল্ডারও হয়, যখন কম্পারেটিভ ওল্ডার তখন সুপারলেটিভ ওল্ডেস্ট, আর যখন কম্পারেটিভ ইল্ডার তখন সুপারলেটিভ এল্ডেস্ট। অনেকে মনে করেন ভাই বোন বা রক্তের সম্পর্কের কেউ হলে ইল্ডার, আর বন্ধু বান্ধব বা অন্য কেউ হলে ওল্ডার। আসলে বিষয়টা এমন কিছুই না। ওল্ডার পারসনস কিংবা থিংস সবার সাথে বসে, আর ইল্ডার সবসময় পারসনসের সাথে বসে। আর ওল্ডারের সাথে সবসময় প্রিপোজিশন হিসেবে দ্যান বসে, আর ইল্ডারের সাথে টু বসে। সো আজকের আলোচনা এইটুকুই। আমরা কিছু উদাহরণ যুক্ত করার ইচ্ছে ছিল, কিন্তু একটা অসুস্থতার কারণে জাস্ট মূল কয়েকটি জিনিস এনেছি। নেক্সট হয়তো অন্য কোনো টপিকে আরও ডিপ আলোচনা হবে। টিল দেন, স্টে কনফিডেন্ট, keep practicing, and never stop learning. Thank you for watching. See you in the next time. Bye.